শাহবাগ মোড় থেকে আমি মেট্রো রেলে উঠে ফার্মগেটে যাব। এখন এই যে মেট্রো রেলে উপরে ওঠার জন্য আমি সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠছি। শাহবাগের যে মেট্রো রেল স্টেশন রয়েছে এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি হেঁটে অর্থাৎ সিঁড়ি বয়ে ওঠার ব্যবস্থা রয়েছে। এখানে আমি কিছু দিক নির্দেশনা পড়লাম, এরপরে কাউন্টারে আসলাম। এখানে কাউন্টারে বিশেষ করে অ্যানালগ পদ্ধতি রয়েছে, ডিজিটাল পদ্ধতি রয়েছে। এরপরে অনেকে যারা কার্ড করে রেখেছে তাদের মাসিক বা অন্যান্য মেয়াদের যারা কার্ড করে রেখেছে তাদের জন্য সার্ভিস রয়েছে। আমি যেহেতু প্রথম আমার কার্ড নেই, এজন্য আমি এই যে এখান থেকে কার্ড উত্তোলন করলাম। এরপরে যারা এভাবে উত্তোলন করতে পারে না তারাও অ্যানালগের মাধ্যমে মাত্র 20 টাকা দিলেই কার্ড, এরকম কার্ড দিয়ে দিবে। অর্থাৎ আমি এখান শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার যে টিকিট সেটা পেয়ে গিয়েছি। টিকিট আমি এখানে মেশিনে পাঞ্চ করলাম, মেশিন আমাকে অনুমতি দিল এবং আমি উপরে চলে আসলাম। এখন আমি অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য। আমার মতন অনেকেই অপেক্ষা করছে, বিশেষ করে মেট্রো রেলে তারা এই মেট্রো রেলটি মতিঝিল থেকে এসে উত্তরার দিকে রওনা করবে। আমি এজন্য আমার যে গেট রয়েছে নির্দিষ্ট গেটে এসে আমি দাঁড়িয়ে রইলাম। ট্রেন চলে আসলো কিছুক্ষণের মধ্যেই। আমার মতন অনেক যাত্রী উঠে পড়লো ট্রেনে উঠে দেখলাম যে বসার সিটগুলো অলরেডি বুক হয়ে গিয়েছে, অর্থাৎ মানুষ বসে রয়েছে। এজন্য আমি দাঁড়িয়েই রওনা করলাম। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম একটি মেট্রো রেল। এই মেট্রো রেলে বিশেষ করে ঢাকা শহরের মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে প্রতিদিন। বিশেষ করে শুক্রবারে নির্দিষ্ট সময় বন্ধ থাকে, আর সপ্তাহে অন্য দিনগুলো স্বাভাবিক সময়েই মেট্রো রেল যাতায়াত করে থাকে। মেট্রো রেল থেকে আমি নেমে পড়লাম, অর্থাৎ আমার গন্তব্যে চলে এসেছি। আমি ফার্মগেটে এখন এই যে আস্তে আস্তে সিঁড়ি বয়ে নামছি। স্টেশনগুলো খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে দিক নির্দেশনা লেখা রয়েছে বাংলা ইংরেজিতে। এগুলো দেখেই যাত্রী যাতায়াত করে থাকে।